বাড়ির ছোট বড় সবার জন্য বা সকালে বা বিকালে বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য চাইলেই আমরা তৈরি করে নিতে পারি খুবই পরিচিত একটা আইটেম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের দোয়ায় মোটামুটি ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। তো রেসিপিটি তৈরি করতে তো অবশ্যই কাঁচা আম লাগবে। তো কাঁচা আমও শেষ হয়ে যাচ্ছে, আর অল্প কিছু দিন আছে। তো সময় থাকতে থাকতে আমরা সবাই কাঁচা আম দিয়ে যা যা তৈরি করা যায় সবগুলোকে তৈরি করে সংরক্ষণ করে রাখবো, যাতে করে সারা বছরই আমরা খেতে পারি। তো আমি এখানে 3টি কাঁচা আম নিয়েছি। আমগুলোকে অবশ্যই কাঁচা কচকচা হতে হবে। তাও আমি অনেক চেষ্টা করেছি কাঁচা আমটাই নিতে, কিন্তু পারফেক্ট কাঁচা আমটা পাই নাই, এগুলো একটু বাড়তি হয়ে গিয়েছে। যে আমগুলোকে আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমগুলোকে ভালোভাবে ছিলে নেব। চাইলে এই কাঁচা আমগুলোকে বটি দিয়ে বা ছুরির সাহায্যেও ছেলা যায়। তো আমি পিলার দিয়ে ছিলে নিয়েছি। এই যে 3টা আমি ছেলা হয়ে গিয়েছে। এবার আমি আমার পছন্দ মতো আমগুলোকে কেটে নিব। আপনারাও আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আসলে আমগুলোকে টুকরো করার জন্য নির্দিষ্ট কোনো আকৃতি নেই, যে কোনোভাবে কেটে নিলেই হয়। চুলায় বসিয়ে পানি দিয়ে জাল করে নিলে তো সিদ্ধ হবেই। যাই হোক, এভাবে আমি সবগুলো আমকেই কেটে নিচ্ছি। আমি কখনোই কাঁচা আমের জেলির মধ্যে কোনো প্রকার প্রিজারভেটিভ বা আগার আগার ব্যবহার করি না। এমনি ঘরে থাকা যে অল্প কিছু উপকরণ লাগে মেনলি, শুধু ওইগুলো দিয়ে আমি জেলিটা তৈরি করি। সারা বছরই রেখে বাচ্চাদেরকে দিতে পারি, কোনো সমস্যা হয় না। আগার আগার জেলাটিনের কোনো প্রয়োজন নেই। এই যে সবগুলো আমি আমার কাটা হয়ে গিয়েছে। একটু কষ্ট করে যদি আমরা ঘরেই তৈরি করে নিতে পারি দোকানের মতো করে, তাহলে কেন আমরা দোকান থেকে এত বেশি বেশি টাকা দিয়ে কিনে আনতে যাব। এই বাটিটা দিয়ে আমার 1 বাটি আম হয়েছিল, তার জন্য আমি 1 বাটি পানি দিয়েছি। হালকা হাতে একটু নেড়ে নিয়ে চুলায় বসিয়ে জাল করে নিব 10 থেকে 15 মিনিট পর্যন্ত। মাঝে একবার আমি আমগুলোকে নেড়ে দিয়েছিলাম। 15 মিনিটের মধ্যে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে একটা আম দেখিয়ে দিচ্ছি। এই যে খুবই সুন্দর মতন হয়ে গেছে। সম্পূর্ণ গালানো যাবে না, জাস্ট সিদ্ধ হলেই হবে। সিদ্ধ হওয়ার পর আমগুলোকে একটা স্ট্রেনার দিয়ে আমি ছেঁকে নিয়েছিলাম। এই যে কাপটা দিয়ে পানিটা আমি মেপে দিব, যাতে করে চিনির পরিমাণটা পারফেক্ট থাকে। এই কাপটা দিয়ে যত কাপ পানি হবে এত কাপ চিনি আমি দিব না, 1 কাপ কম দিব। যে 3 কাপ হয়েছে, আরও 1 কাপ হবে। যে 4 কাপ আমের পানিটা হয়েছে। আমের যে শ্বাসটুকু রয়েছে এটা দিয়া ডাল দিয়ে খাওয়ার জন্য একটা আচার তৈরি করি আমি। তো আমি ওই আচারটাই তৈরি করে নিব, অথবা এটা দিয়ে চাইলে আমসত্ত্বও তৈরি করা যায়। যে কাপটা দিয়ে পানি মেপে দিয়েছিলাম ওই কাপে করেই আমি 3 কাপ চিনি দেব। সমান সমান করে 4 কাপ যদি দিই তাহলে অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তো আমার বাসায় এতটা মিষ্টি পছন্দ করে না, তার জন্য আমি 3 কাপ চিনি এখানে দিয়েছি। আপনারা চাইলে সমান সমান দিতে পারেন। আর এখানে আমি 1 টেবিল চামচ লেবুর রস দিয়েছি। লেবুর রসটা দেওয়ার কারণে চিনিটা কখনোই দলা পেকে যাবে না, মানে দানা দানা হবে না। তারপরে আবার এটা প্রিজারভেটিভ হিসাবেও কাজ করবে। যেহেতু কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্বটা তৈরি করেছি, তার জন্য কালারটা যাতে সুন্দর আসে সেই জন্য আমি 1/2 চা চামচ ফুড কালার ব্যবহার করেছি, মানে গ্রিন ফুড কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও অনেকক্ষণ জাল করে নিব। এই জেলিটা তৈরি করতে আমার প্রায় 40 থেকে 50 মিনিটের মতো সময় লেগেছে। বেশি ঘন করা যাবে না, তাহলে চুলা থেকে নামিয়ে নিলে আবার আরও বেশি শক্ত হয়ে যাবে। মানে এক তার হইতেছে মোটামুটি এরকম অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। আরও 2-3 মিনিট পর নামিয়ে নেব। যে নামিয়ে এনে যে জারগুলার মধ্যে রেখে দিচ্ছি, মানে সেট হওয়ার জন্য, জারগুলাকে আগে থেকে গরম পানি দিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিয়েছি। এবার জারগুলার মধ্যে ঢেলে দিয়ে আমি এখানে সারা রাতের জন্য রেখে দেব, যাতে করে জেলিটা সেট হয়ে যায়। এই যে দেখুন 3টার মধ্যে আমি ঢেলে দিয়েছি, এটার মধ্যে অল্প একটু হয়েছে, তার জন্য আমি এটাতে রাখছি। আবার একটু তৈরি করে এটার মধ্যে ঢেলে নিব। পরের দিন সকালবেলা চলে আসলাম। বাচ্চাটা স্কুলে যাবে, ভাবলাম যে ওকেও পাউরুটিটার মধ্যে দিয়ে দেই, আর সাথে করে আমার ভিডিওটাও হয়ে যাবে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে আমার জেলিটা সেট হয়ে গিয়েছে। এই যে দেখুন
খুবই সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। উপর করে নিলে পড়বে না, এই যে খুবই সুন্দরভাবে বসে গেছে। আমি রাত 11টা বাজে বসিয়েছিলাম আর এখন সকাল 7টা বাজে। তো যাই হোক, ও স্কুলে যাবে, ওকে টিফিন দেব, সাথে করে আমি আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন জেলিটা কতটা সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এভাবে আপনারাও তৈরি করে রেখে দিবেন, যাতে করে বাচ্চাদের স্কুলে টিফিনে বা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় বড়রাও খেতে পারবেন। দোকান থেকে কিনতে গেলে অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়, তার সাথে বাসায় যদি আমরা তৈরি করে রাখি তাহলে তো সব দিক দিয়েই ভালো। তো ও বলতেছিল আবার 2 পিস পাউরুটি টোস্ট করে নিবে, তার জন্য আমি টোস্টারে করে আবার 2টাকে টোস্ট করে নিয়েছি। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, আমার আজকের জেলির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যেতে পারেন। আমার আজকের জেলির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্টে একটু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিবেন। এভাবে আপনারাও একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। বাচ্চাদের তো কোনো কথাই নেই। আমার ছোট মেয়েটা তো আছে, জেলি থাকলে তার আর কোনো কথাই নেই। সে তো পারলে চায় যে ভাত না খেয়ে থাকে, সবসময় শুধু পাউরুটি আর জেলি খেয়েই বেঁচে থাকবো। নতুন বন্ধুদের প্রতি আমার অনুরোধ, প্লিজ আমার ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা। পরবর্তীতে কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।